বাচ্চা আসছে, আমটা খেয়ে এর আঠিটা ওর মাথায় মারি। হি 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 হি, কি মজা। দুষ্টু শাকচুন্নিটা ওই রাস্তার পাশে আম গাছে বসে পাকা পাকা আমগুলো খায়, আর গাছের নিচ দিয়ে যে লোকজন যায় তার গায়ে আটি ফেলে ফেলে মারে। আজও তাই করছে। লোকটি যেই গাছের নিচে আসলো, সাথে সাথে সে আটি ছুঁড়ে মারলো লোকটির মাথায়। লোকটি সাথে সাথে গাছের দিকে তাকালো। কই, কাউকে তো গাছে দেখতে পাচ্ছি না। তাহলে কে আম খেয়ে আটি ছুঁড়ে মারলো? হি 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 হি, এই বোকা মানুষ, আমাকে তোরা দেখতে পাবি না। তোদেরকে জ্বালিয়ে আমি কি যে মজা পাই। হি 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 হি। এভাবেই শাকচুন্নির দিন বেশ ভালোই যাচ্ছে। রাস্তার মাঝে আম গাছটা থাকায় ওই গাছের আম কেউ খুব একটা পারে না। বেশ কয়েকদিন হলো, এবার গাছের আম প্রায় শেষ। শাকচুন্নি তো এবার বেশ ভাবনায় পড়ে গেল। কি রসালো আর মিষ্টি আমগুলো ছিল। এতদিন তো খুব মজা করেই খেলাম। গাছের আম তো সব শেষ হয়ে গেল। গ্রামে ঢুকে দেখি কারো গাছে আর আম আছে কিনা। এই বলে শাকচুন্নিটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। প্রথমে এক বাড়িতে গেল, তাদের গাছের আমও শেষ। এরপর শাকচুন্নিটা আর এক বাড়িতে গেল, এদের গাছে এখনো বেশ কিছু আম আছে। দেখে তো শাকচুন্নিটা বেজায় খুশি। এই তো, এদের গাছে এখনো কিছু আম আছে। তাড়াতাড়ি গাছে উঠে দেখি তো পাকা আম আছে কিনা। এই বাড়িতে একটা বুড়ো ও বুড়ি থাকে। তাদের একটাই ছেলে, সে শহরে থাকে। কদিন পর তাদের ছেলেটা বাড়িতে আসবে, তাই মূলত আমগুলো এখনো গাছে রেখে দিয়েছে। এই গাছের আমগুলো তো বেশ মিষ্টি, কি যে ভালো খেতে। আচ্ছা, কাল রাত থেকে এত বেলা পর্যন্ত এই গাছেই আছি। এ বাড়িতে কি কেউ থাকে না? কাউকে তো দেখছি না। না থাকলেই ভালো, আমগুলো মজা করেই খেতে পারবো। বুড়ো বুড়ি খানিকটা বেলা না হলে ঘর থেকে বের হয় না। প্রায় 11টা বাজে। বুড়োটা তখন ঘর থেকে উঠোনে আসলো। দেখি তো গিয়ে আম পাখিতে খেলো কিনা। আমের সিজন তো প্রায় শেষ, ছেলেটা এখনো বাড়িতে আসছে না। আর কতদিন বা রাখা যায়? পাখির পেটেই মনে হয় আমগুলো যাবে। যাক বাবা, এই বুড়ো বুড়ি এই বাড়িতে থাকে। আমগুলো তাদের ছেলের জন্যই রেখে দিয়েছে। দাঁড়া, খাওয়াচ্ছি তোদের ছেলের আম। বুড়োটা গেল আম গাছের নিচে, গাছের দিকে তাকিয়ে দেখছে কোনো আম পাখিতে খেলো কিনা। এমন সময় শাকচুন্নি একটা আমের আঠি বুড়োর মাথায় মারলো। ওরে বাপরে, কে আটি চড়ে মারলো? কই, গাছে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বুড়ো, আম ছেলের জন্য আর রাখবি? কে 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 কথা বললো? কই, কেউ তো নেই এখানে। বুড়োটা এদিক ওদিক তাকালো, কাউকেই দেখতে পেল না। এভাবেই চলছে। শাকচুন্নি প্রতিদিন অনেকগুলো করে আম খাচ্ছে। প্রতিদিন বুড়ো বুড়ি গাছের নিচে আমের আঁটি দেখতে পায়। খোকাকে ফোন দাও, কালই যেন বাড়িতে আসে। তাই দেব, না হলে আর একটা আমও থাকবে না গাছে। কিন্তু আমি ভাবছি প্রতিদিন আম কে খাচ্ছে?
পাখিরা তো এমন ভাবে আম খায় না। রাতে চোর আসছে নাকি? সে যেই আসুক না কেন, খোকা আসলেই আমগুলো সব পেড়ে ফেলবো। তার মানে কালই ওদের ছেলে বাড়িতে আসবে? আমগুলো কি সব পেড়ে নিয়ে যাবে? পরের দিন বিকাল বেলায় তাদের ছেলে বাড়িতে আসলো। ছেলেটা যখন ঘরের দিকে যাচ্ছে, শাকচুন্নিটা গাছে বসেই সব দেখছে। এত সুন্দর মানুষের বাচ্চাটা! মানুষ এত সুন্দর হয়? মা, মা, কই তোমরা? এই তো আমি চলে এসেছি। এত দেরি করলি বাবা? গাছের আমগুলো সব চোরেরাই খেয়ে ফেললো। চোরেরা খাচ্ছে? কই, আগে তো কখনো শুনিনি। আমাদের গ্রামে আবার আম চুরি হয়, তা তো জানতাম না। আগে ছিল না, এবারই প্রথম দেখছি। প্রতিদিন গাছের নিচে শুধু আমের আটি পড়ে থাকতে দেখছি। কি বলছো বাবা? চলো এক্ষুনি গিয়ে সব আমগুলো পেড়ে নিয়ে আসি। সেটাই ভালো হবে, চল আমগুলো সব পেড়ে নিয়ে আসি। তারা তিনজন মিলে গেল গাছের নিচে আম পাড়তে। শাকচুন্নিটা গাছে বসে সবই দেখছে। ভেবেছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু এই মানুষের বাচ্চাটাকে দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। একেই আমি বিয়ে করব। যাক, ওরা সব আম পেড়ে নিয়ে যাক, আমি কিছুই বলবো না। ওরা সব আমগুলো পারলো, শাকচুন্নি কিছুই বলল না। তারা সব আমগুলো ঘরে নিয়ে গেল। শাকচুন্নি গাছে বসে শুধু ফোন দিয়ে আটতে থাকলো, কি করে ছেলেটাকে বাগে পাওয়া যায়। মাঝরাতে ছেলেটা ফোনের নেটওয়ার্ক পাওয়ার জন্য উঠোনে এসে দাঁড়ালো। তাদের ঘরে খুব ভালো নেটওয়ার্ক পায় না। এমন সময় শাকচুন্নিটা তার পাশ দিয়ে দ্রুত চলে গেল। ছেলেটা ভালো করে দেখতেও পেল না। সে অনুভব করলো কিছু একটা তার এপাশ থেকে ওপাশে গেল। সে সাথে সাথেই বলে উঠল, কে কে ওখানে? না, এভাবে হবে না। ও ভয় পেয়ে যেতে পারে। কাল অন্যভাবে চেষ্টা করতে হবে আমাকে। পরের দিন রাতে ছেলেটা আবার হাতে ফোন নিয়ে উঠোনে দাঁড়ালো। এমন সময় সে দেখলো আম গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। কে ওখানে দাঁড়িয়ে আছে? এই তো আমি দাঁড়িয়ে আছি। ছেলেটা গেল তার কাছে, গিয়ে দেখলো অপূর্ব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এর আগে সে এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। কে আপনি? আর এত রাতেই বা এখানে কি করছেন? আমি রূপা, আপনাদের পাশের বাড়িটা আমার খালার বাড়ি। কাল আপনি যখন এসেছেন আমি দেখেছিলাম আপনাকে। আপনাকে আমার এতই ভালো লেগেছে। তাই নাকি? আপনিও কিন্তু খুবই সুন্দরী। দিনের বেলায় আসতে পারি না, যদি কেউ কিছু মনে করে তাই। কিছু না মনে করলে একটা কথা বলতে পারি আপনাকে? কি মনে করব, বলুন আপনি। আপনাকে আমার খুবই ভালো লেগেছে। আপনাকে আমি ভালোবাসি। শাকচুন্নির প্রেম নিবেদনে ছেলেটা কি করলো জানতে হলে চোখ রাখুন পরের পর্বে।